ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। তোমাদেরকে ব্যানার্জিস লার্ন এডু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি দেবলীনা ব্যানার্জি আবারও ফিরে এলাম তোমাদের এই চ্যানেলে। অনেকদিন ধরেই অনেকেই বলছো যে ম্যাডাম ক্লাস নেই ক্লাস নেই ক্লাস নেই। হ্যাঁ, ক্লাস তো অবশ্যই আসবে, খুব তাড়াতাড়ি আসবে, সেটা আমি সময় পাচ্ছি না সত্যি কথা বলতে। তো আজকের ব্যানার দেখে, আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি বিষয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম 2024। এতদিনে জেনে গেছো যে ডাব্লিউপি এক্সাম যেটা আসতে চলেছে, যেটা হতে চলেছে, যেটার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি, প্রায় 11,000 সামথিং পোস্ট রয়েছে, ভ্যাকান্সি রয়েছে, সেখানে পরীক্ষা হবে একটাই। তো হাড্ডাহাড্ডি লড়াই, এর মাঝখান থেকে নিজেকে ছিনিয়ে নিতে হবে নিজের জায়গা, নিজেকে বুঝে নিতে হবে। তো সেই মতো নিজেকে প্রিপেয়ার্ড হতে হবে। তোমাদের কাছ থেকে একটা কমেন্ট আসবেই, আমি এটা আশাই করি যে ম্যাডাম পরীক্ষা তাহলে কবে হবে। পরীক্ষা যেদিনই হোক ভাইটি, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিনই হোক নিজেকে প্রিপেয়ার্ড থাকো। তোমার আজকে রাতে যদি তুমি জানতে পারো তোমার কাল সকালে পরীক্ষা আছে, এক্সাম আছে, ডাব্লিউপিএসসি একটাই এক্সাম, তুমি জাস্ট পেন নেবে, পেন তো মনে হয় সেন্টার থেকে দেবে, অ্যাডমিট কার্ড, আইডি কার্ড, তার সাথে একটা জেরক্স, বাস নিয়ে চোখ বন্ধ করে বেরিয়ে যাবে। বাবা মায়ের একটু আশীর্বাদ নেবে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? একটা কথা বলা যাওয়ার সময় বলে যাবে যে আর কিছুদিন পরে তোমাদের মুখে আমি হাসি ফোটাবো, এই কথাটা বলে যাবে। আমি কথা দিচ্ছি ভাইটি, বোনটি আমার, তোমাদের সবাই কল দিচ্ছে, তোমরা অবশ্যই সাকসেস পাবে যদি লেগে থাকো। আদা জল খেয়ে লাগো, কোমরে গামছা বেঁধে লাগো, অত কিছু দেখে লাভ নেই। বাট পরীক্ষা একটা, লক্ষ্য একটা, চাকরি একটাই। তোমার যদি লক্ষ্য থাকে সরকারি চাকরি, একটা চাকরি, উর্দি পোশাক পরা যদি সত্যি তোমার একটা মনের ইচ্ছা থাকে, ঠিক আছে, মনের ইচ্ছা, হাইট ওয়েট যদি ঠিক থাকে, ভাইটি আমার, বোনটি আমার, তোমাদের সবাইকে বলছি কান খোলকে শোন রাখো, কান খুলে শুনে রাখো, লেগে যাও, ঝাঁপিয়ে পড়ো, ছিনিয়ে নাও নিজের স্থান, নিজের জায়গা, নিজের পজিশন। ঠিক আছে? কিভাবে কি প্রিপারেশন নেবে না নেবে সবটা বলবো আমি। তাই একটা কথা শোনো, ভালো কথা বলছি, মন দিয়ে শোনো। প্রিপারেশন নিতে হবে তোমাদের। এক্ষেত্রে প্রথমে যেটা হবে রিটেন এক্সাম হবে, তাই তো? আমার কথা তিক্ত লাগলে ভিডিও পুরো দেখার দরকার নাই, যদি সত্যি মনে হয় তাহলে দেখবে, তাহলে দেখবে না, সবাইকে বলছি। তারপরে হচ্ছে ইন্টারভিউ। একটা কথা শোনো, যদি সত্যিকারে তোমার ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হওয়ার স্বপ্ন থাকে, হাইট ওয়েট যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই এটার ফর্ম ফিল আপ করো, রিটেন এক্সাম বসো, কোয়ালিফাই করো, দেন ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ পেটে অ্যাটেন্ড হোক। হোক না হোক সেটা উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা দেখে নেবে, তুমি দেখে নেবে, ঠিক আছে? বাট এটাতে জিও ভাইটি, রিটেন এক্সামে কোয়ালিফাই করলে তুমি, ইউ আর শিওর দ্যাট you will not be qualified for PET or physical. ঠিক আছে? তুমি জানো যে তুমি ফিজিক্যালি বাদ যাবে, but you attend this written exam and you will pass this exam. তুমি পাস করেছো, তুমি ফর্মটা ফিল আপ করো না প্লিজ। আমার কথা তিক্ত লাগবে আমি জানি, খোঁচা লাগবে, খারাপ লাগবে, বাজে কমেন্ট করবে, করো, কোনো আপত্তি নেই, বাট আমি যেটা সত্যি কথা সেটা বলছি আজকে। তুমি যদি এইটাও অ্যাটেন্ড করো, এটা হোক না হোক পরের কথা, ধরো তোমার হাইট হয়তো 167 ডট বা 163, ঠিক আছে? মনে হতে পারে না তাহলে ম্যাডাম তো বারণ করেছে, ম্যাডাম বলেছে না করবো না, এটা নয়। তোমার যদি এইটা যদি যাওয়ার ইচ্ছে থাকে, ঠিক আছে, এবার কারো যদি হাইট যদি 150 থাকে, সে জানা সত্ত্বেও যদি এটা তো কখনোই হবে না, সেক্ষেত্রে আমি বলবো দূরে থাকো। ওই ট্রাই করার জন্য, ইটস মাই ট্রাই, ইটস মাই প্রিপারেশন লেভেল, আই জাস্ট ট্রাই ফর মাই প্রিপারেশন, আমি প্রিপারেশনের জন্য এটা ট্রাই করছি, এটা করো না। তার থেকে যে পরীক্ষা দিয়ে বন্ধু কাছ থেকে কোশ্চেন কালেক্ট করো, পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ দেখে বাড়িতে বসে প্র্যাকটিস করো, দ্যাটস ইট। পরীক্ষার হলে কষ্ট করে যাও না, নিজের প্রচুর ভিড় ভাট্টা হবে, নিজের কষ্ট, ঠিক আছে? তো যাই হোক, তো রিটেন এক্সাম হচ্ছে, পরীক্ষা একটাই হচ্ছে, সিলেবাস নিশ্চয়ই সবাই জানো, আমি এবার সিলেবাসে চলে আসবো। জিকে 25, ম্যাথ 25, জিআই 25, ইংলিশ 10, অর্থাৎ টোটাল 85 মার্কসের এক্সাম। ওকে, 85 মার্কস।
প্রশ্ন কিন্তু সেই লেভেলের হবে, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তার জন্য তোমাদেরকে কনসেপ্ট পুরো ক্লিয়ার করতে হবে। সেই জন্য এখন থেকে টেক্সট পড়া প্র্যাকটিস করো, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়ো, সেটা জিকে, ইংলিশ, জিআই, ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ পড়ো। আমি বারবার বলছি, চোখে আঙুল দিয়ে রেখে দিচ্ছি, এই সময় বারবার আসবে না, ঠিক আছে? বারবার আসবে না। সো জিকে এর প্রত্যেকটা সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপরে ইকোনমি, ইকোনমি হয়তো খুব বেশি ডেপথে পড়া দরকার নেই, জাস্ট একটা লেভেলে পড়লেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন দেখো, শেখো, বোঝো এবং প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ পড়ো, দেন ইউ উইল ক্লিয়ার and you have possibility to clear this exam, ঠিক আছে? or clear this GK 25 ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ দেখো, জিআই যাদের কাছে একদম নতুন সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ দেখতে থাকো, ইংলিশও তাই, ঠিক আছে? আচ্ছা, আমি একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি, বেশি কিছু বলবো না। আমি পেড ব্যাচ যেটা আনতে চলেছি সেটা হচ্ছে 3টে সাবজেক্টের উপরে পেড ব্যাচ আপাতত আমি চালু করব, জিকে, জিআই অ্যান্ড ইংলিশ। ম্যাথ আপাতত করছি না, অতটা সময় আমার কাছে নেই, তো সেই জন্য ম্যাথটা করতে পারছি না। ম্যাথটা করার জন্য আমাকে আলাদা করে একটা ডেট ফিক্স করতে হবে। সো এই সময়টা আমি এই মুহূর্তে দিতে পারছি না, কারণ সামনের দিকে অনেক প্রোগ্রাম আমার আসতে চলেছে, অনেক কিছু প্রোগ্রাম চলছে আমাদের, একটা টিম নিয়ে বিশাল একটা প্রোগ্রাম চলছে, বিশাল একটা প্ল্যান চলছে, ভবিষ্যতে জানতে পারবে কিছুদিনের মধ্যে। এই বছর প্রচুর প্রোগ্রাম তোমাদের জন্য আমি লঞ্চ করব, তো প্রচুর কিছু আসতে চলেছে যেটা তোমাদের প্রচুর উপকারে লাগবে, এটুকু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তোমাদের কথা ভেবে আমি অনেক কিছু প্রোগ্রাম লঞ্চ করছি। তো রিসেন্টলি আমি জিকে, জিআই, ইংলিশ এই 3টের ওপরে আমি কোর্স লঞ্চ করছি, পেড ব্যাচ চালু করছি। আগামী 15 মার্চ থেকে আমি ব্যাচ শুরু করে দেবো, ঠিক আছে? একদম ঝাঁপিয়ে পড়ে লাগবো তোমাদের জন্য, এটুকু বলতে পারি, আপ্রাণ চেষ্টা করবো তোমাদেরকে পাস করানো, আপ্রাণ চেষ্টা করব। এবং এই 3টে সাবজেক্টের মধ্যে যদি আমি আমার সাধ্যমতো পারি, আমি ম্যাথ তোমাদেরকে করিয়ে দেবো, যদি আমার টাইম পাই, ঠিক আছে? আমি এখন থেকে বলতেছি না, বাট এটার মধ্যে তোমরা অল্প খরচে পেয়ে যাবে। আমার হেল্পলাইন নাম্বারে তোমরা কল করো 7001545878। এই হেল্পলাইন নাম্বারে তোমরা আমাকে কল করতে পারো সন্ধ্যে 9টার আগে। তারপরে প্লিজ করো না, কারণ তারপরে আমি ক্লাস নিয়ে অনেক কিছু নিয়ে ব্যস্ত থেকে যাই, ঠিক আছে? আর যদি কোনো কারণে ফোন ধরতে না পারি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 8436781680। কারণ অনেক সময় অফলাইন ব্যাচ চলে, তো সেই জন্য আমি হয়তো ফোন ধরতে পারবো না, বা ক্লাস চলে ফোন ধরতে পারবো না। ফোন না ধরলে তোমরা আমাকে মেসেজ করবে, ঠিক আছে? 7001545878 এই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো। এছাড়াও 8436781680 এটা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই 3টের উপরে আমরা কোর্স নিয়ে আসছি, ডাব্লিউবিপি স্পেশাল কোর্স নিয়ে আসবো আমি, ওকে? আর রেলের উপরে যে ভ্যাকান্সি বেরিয়েছে, রেলের জন্য আমি ব্যাচ নিয়ে এসেছি, রেল এবং এসএসসি স্পেশাল ব্যাচ, রেল অ্যান্ড রেল, আমার অ্যাকচুয়ালি পেন ট্যাপটা একটু প্রবলেম করছে, সেই জন্য লেখাতে একটু অসুবিধা হচ্ছে। রেল অ্যান্ড এসএসসি স্পেশাল ব্যাচ যেটা আমি শুরু করছি, এখানে যেহেতু রেলের জিকেটা নাই, এই সরি ইংলিশটা নাই, সেই জন্য এখানে জিকে অ্যান্ড জিআই করানো হবে। জিকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু ক্লাস করাবো, এটুকু বলে দিলাম। কোনো এমসিকিউ ধরে প্র্যাকটিস নয়, জিকে এবং জিআই, এবং প্রত্যেক সপ্তাহে মক টেস্ট থাকবে, মক টেস্ট অ্যাটেন্ড মাস্ট, ওকে? তো রেল এবং এসএসসির উপর জিকে এবং জিআই এর ব্যাচ আমি নিয়ে আসছি। আর এসএসসির জন্য আলাদা করে ইংলিশ ব্যাচও তোমরা পাবে, এটা কিছুদিন পর, যারা শুধুমাত্র এসএসসি দেবে, ঠিক আছে? ইংলিশ ব্যাচটা আলাদা করে আনবো। তো রেল অ্যান্ড এসএসসি জিকে এবং জিআই ব্যাচ, তো এটাও শুরু হয়ে যাচ্ছে আগামী 15 মার্চ থেকে। সো যেটার জন্য অ্যাডমিশন নেবে তোমরা অবশ্যই আমাকে কল করো, এই 7001545878, ঠিক আছে? 15 মার্চ অব্দি 32 সময়, ঠিক আছে? এবার অনেকে বলবে না, মতো সবাই বলে পরপর হবে, অবশ্যই হবে, হবে না কেন? অবশ্যই হবে। তোমরা রেকর্ডিং ক্লাসও পাবে, প্লাস লাইভ ক্লাসও পাবে, সব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক হও, যদি মনে হয় যে হ্যাঁ প্রিপারেশনটা ভালো দরকার, অবশ্যই এই দুটো নাম্বারের মধ্যে কল করো, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, অ্যাডমিশন নিলেই ফোন করবে, অ্যাডমিশন না নিলে ফোন করবে না এমনটা নয়, আমি সবসময় তোমাদেরকে হেল্প করার জন্য রাজি আছি, ঠিক আছে?
তো যদি তোমাদের মনে হয় যে হেল্পের প্রয়োজন আছে, প্রিপারেশনের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো, বাট সন্ধ্যে 9টার আগে অবশ্যই করবে, ঠিক আছে? আর এবার বলি যে কি বই পড়বে। কারোর যদি টেক্সট পড়া কমপ্লিট হয়ে থাকে, যদি জিকের বা কোনো কিছু যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, যদি মনে হয় যে প্র্যাকটিস করব, এই মুহূর্তে বাজারে এই বইটি রয়েছে, এটা আমি দেবলীনা ব্যানার্জি এবং রিমি ব্যানার্জির অর্গানাইজেশন, মানে আমরা দুজনে মিলে করেছি, পুলিশ কনস্টেবলের উপরে। এটা মেন্সের বই ছিল, বাট আমরা এর আগে দেখেছি মেন্সের সিলেবাস এবং মেন্স আর এখন যে এক্সামটা হবে সেটার সিলেবাস কিন্তু সেম। তো এই বইটা তোমরা অবশ্যই এই মুহূর্তে দেখতে পারো, এটা সেম সিলেবাস রয়েছে এবং এই বইটা আমরা কিন্তু আমাদের সুবিধা মতো করেছি, তোমাদের সুবিধা মতো যেমন পরীক্ষায় আসবে তেমন ভাবে আমরা কোশ্চেন গুলোকে সাজিয়েছি। মানে কি হ্যাভোজাটলি আমরা কিন্তু ওই জিকে আলাদা, জিআই আমাদের সুবিধা মতো কিন্তু আমরা কোশ্চেন প্যাটার্ন করিনি। আমরা বহু ডেটা কেটেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, একটা বার জাস্ট বইটা নিয়ে দেখো একটা বার। আর বইটা তোমরা অনলাইনেও পাবে, অ্যামাজন, ফ্লিপকার্ট পেয়ে যাবে, তার ডেসক্রিপশন বক্সে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? বইটা কোথায় পাবে তোমরা? এছাড়া কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, কলেজ স্ট্রিটে ইন্ডিপেন্ডেন্ট পাবলিকেশন, নবীন কুণ্ডু লেন, কলকাতা 27,09,। আমি ঠিকানাটা অ্যাড্রেসটা একটু ডিটেলসে বলে দিচ্ছি, just 1 second। ঠিকানাটা ডিটেলসে একটু লিখে নাও তোমরা। ঠিকানাটা হচ্ছে 1 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, এটা ডবল 8 ওকে। অ্যাকচুয়ালি আমার পেনটা খুব প্রবলেম হচ্ছে, মানে সেই জন্য লিখতে পারছি না। আচ্ছা 7,73,000 দরকার নেই। আর স্টল নাম্বারটা জেনে রাখো, KMC, স্টল নাম্বার হচ্ছে 261। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটাই তোমরা কল করে নিতে পারো, 9674685467, 85467। এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। ইন্ডিপেন্ডেন্ট পাবলিকেশনের ওনার সঞ্জয় শর্মাকে তোমরা কল করে নিয়ে ওইটা কালেক্ট করে নিতে পারো এই মুহূর্তে যদি প্রয়োজন হয়। বাট আমি একটা কথা বলবো, প্র্যাকটিস সেট এখনই কিনবে না যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ঠিক আছে? যদি টেক্সট পড়া না হয়ে থাকে তাহলে কিন্তু প্র্যাকটিস সেটটা কিনো না, নিজেরাই ভুগবে, ঠিক আছে? তো ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার করো, টেক্সট পড়ো, তারপরে প্র্যাকটিস সেট কেনো। আর যাদের হয়ে গেছে অলরেডি তারা এই প্র্যাকটিস সেটটা কিনে প্র্যাকটিস করতে থাকো। কারণ আরেকটা কথা বলে রাখি, কনসেপ্ট ক্লিয়ার করার কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে হবে, যেটা দরকার টাইমে শেষ করা। তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন সবকিছু ভালো হয়ে থাকবে, ঠিক আছে? যেখানেই পড়ো না কেন সবাই ভালো প্রিপারেশনই দেয়, সবাই ভালো কোচিংই দেয়, সবাই ভালো দিল, এবার হয় না নিজেদের দোষে, কারণ তোমরা প্র্যাকটিস করে যাও না। তোমরা কোচিং সেন্টারে যে মক টেস্ট গুলো নেয় সেই মক টেস্ট গুলো অ্যাটেন্ড করো না, সেই জন্য তোমাদের কিন্তু মানে বাদ চলে যায়, ওই যে টাইমে গিয়ে ঠিক করে শেষ করে আসতে পারো না। আমাদের কিন্তু এই প্র্যাকটিসের যেটা আমরা করেছি, এই প্র্যাকটিসেরটা কিন্তু একদম পরীক্ষার মতো করে আমরা সাজিয়েছি। তো সেই জন্য তোমরা এই প্র্যাকটিসটা করলেই বুঝতে পারবে, টাইম ধরে করবে তাহলে বেটার হবে, ঠিক আছে? তো আর টেক্সট কি পড়বে, টেক্সট কিভাবে কি পড়বে না পড়বে আমি সেটা বলে দিচ্ছি, যে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ পড়ো, সেটা যে কোনো বই ধরে পড়ো, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, ঠিক আছে? তারপরে সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন নিজে বানাও, তাহলে দেখো সবটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাতে পারলাম? তো যদি তোমাদের মনে হয় যে ডাব্লিউপি এর জন্য জিকে, জিআই এবং ইংলিশে প্রিপারেশন নেবে, আমি কিন্তু খুব কম ফিজে নেব। ডিটেলস জানার জন্য তোমরা আমাকে এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো, 7001545878 এই নাম্বারে, এছাড়াও 8436781680 নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও এবং অবশ্যই কল করে নাও। আর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সেও থাকবে। বইয়ের লিংক, অনলাইন থেকে কেনার লিংকও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে? আর রেল এবং এসএসসির জন্য কিন্তু ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি, জিকে এবং জিএর ব্যাচ, ঠিক আছে? সো ডিটেলস জানার জন্য তোমরা ফোন করো আমাকে, সবসময় অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য, সবসময় হেল্প করার জন্য আমি অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ব্যানার্জিস লার্ন এডু, ব্যানার্জিস লার্ন এডু থেকে আমাদের যেটা উইনার্স কলকাতা পুলিশ, এটা হচ্ছে কলকাতা পুলিশ আগে ছিল, বাট এখন ডাব্লিউবিপি কনস্টেবলের যে বইটি বেরিয়েছে, দেবলীনা ব্যানার্জি এবং রিমি ব্যানার্জির সম্পাদনাই বলো বা রাইটার আমরা, তো এই বইটা একবার নিয়ে দেখতে পারো, আমার মনে হয় উপকৃত হবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি বলো যে ভিডিওটা প্রমোশনের জন্য করতে এসেছি, তাহলে তাই করতে এসেছি, ঠিক আছে? বাট
ম্যামকে যদি বিশ্বাস করো, একটু ভরসা রাখো, আমি বলতে পারি কিছু করে দেবো তোমাদের জন্য, ভালো কিছুই করবো, এটুকু গ্যারান্টি দিচ্ছি। Just একবার ট্রাস্ট করে দেখো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবার থেকে খুব তাড়াতাড়ি ক্লাস পাবে এই চ্যানেলে। তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।